খাজা গরিবের আওয়াজ কথা বলতে। বাবারা আমার, তিনি জিজ্ঞাসা করছে কে জঙ্গলার পশুরা কি ব্যাপার, তোমরা কাঁদলে কেন? বলতেছে হুজুর আমরা তো বড় অত্যাচারের মধ্যে আছি। কিসের অত্যাচার বলো? আমাদের এই দেশের একজন বাদশা আছে যার নাম হলো রাজা পৃথ্বীরাজ, বড় জালিম বাদশা। সে প্রতিদিন বিকাল বেলা সকাল বেলা আমাদের পশুদেরকে শিকার করে ধরে নিয়ে খাইয়া ফেলে, অথবা তাদেরকে ধ্বংস করে বলে মেরে ফেলে। হুজুর আমরা দুনিয়ার জমিনে অন্য কোনো মানুষের ক্ষতি করি না, আমরা আল্লাহর জিকির করি। আল্লাহ পাক নির্দেশ দিয়েছে আমরা একটা পশু আর একটা পশুর খাবার হয়ে থাকে, এই জন্য আমরা পশু হয়ে আমরা পশু দইরা খাই অথবা কোনো প্রাণী দইরা খাই, আমাদের খিদা নিবারণ করি, কিন্তু আমরা কোনোদিন মানুষের উপর আক্রমণ করি না। এ রাজা পৃথ্বীরাজের মানুষেরা আমাদেরকে শিকার করে নিয়ে যায়। হুজুর যদি কোনো ব্যবস্থা থাকে আপনি মেহেরবানি করে আমাদেরকে বাঁচায়া দেন। বলতেছে আজকে থেকে তোমরা নিরাপদে থাকবা। হুজুর আমরা নিরাপদে থাকবো কেমন করে? বলে তোমরা শুধু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর করে কালেমা শরীফ পড়ছে জঙ্গলের যত পশু পাখি আছে। পড়ার পরে একটা কথা মনে রাখবেন, বিধর্মী বলে মুসলমানের কাছে এসে যদি কোনো কালেমা শরীফ পড়ে সে নিরাপদ। এটা ইসলাম ধর্মের আইন। এটা কি ইসলাম ধর্মের আইন? কিন্তু আমাদের দেশে তো ইসলাম ধর্মের আইন কেমনে চলে তার দিকে খেয়াল না, খালি গান বাজনার দিকে খেয়াল। গান বাজনা আসেনি আমরা, হ্যাঁ মাশাআল্লাহ। আপনি কোরআন শরীফে আসছে লাহওয়াল হাদিস আয়াতে কারিমা, এই লাহওয়াল হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ গান বাদ্য বিলকুল হারাম। এটা আমার কথা না, অগণিত কিতাব দ্বারা প্রমাণ। প্রশ্ন করতে পারেন হুজুর খাজা গরিবে নওয়াজের দরবারে দি গান বাজনা করে? আমি বলবো খাজা গরিবে নওয়াজের লিখিত একটা কিতাব দ্বারা আপনি বলেন যে খাজা গরিবে নওয়াজ নিজে গান বাজনা করছে? একটা দলিল যদি দিতে পারেন আমি মাথা পেতে আপনার কাছে নত হয়ে মেনে নেব। বুঝেন নাই? বুঝি কথা। অনেকে বলে আকাশ টাকাশ ছিল কোন, বরফের গান ছিল কোন, সেই দিন সেই আসলে গান আছে না? হ্যাঁ আসেনি? মিথ্যা কথা, সাবধান। এইরকম ভুল ফতোয়া দিবেন না বাবা, কারণ নবীজিও গানের বিরুদ্ধে। গান বাদ্যযন্ত্র আছে না, শুধু একটা রেওয়ায়েত আছে বুখারীতে এবং মেশকাতেও আছে হাদিসটা। এই বাবুল ইলান একটা অধ্যায় আছে, কিতাবুল ইলান। ইলানের মধ্যে আসছে দফ। দফ বুঝেন তো? 1 ফিট খোলা আছে না, একটা ফিট খোলা একটা বেজানের মধ্যে কান্দাত লাগাইয়া আছে, গরুর কিছু পর্দা টর্দা লাগাইয়া এমনি বাজানি। এটা কি এটার বলা হয় দফ? এটার বলা হয় কি? এই দফের ব্যাপারে আপনি 5000 দফ বাজান, কোনো সমস্যা নেই। হারমোনি তো বলছি, বাঁশি, এই সেই বক্কর সকর করতাল একটাও আপনি জায়েজ বলে খারাপ করতে পারবেন না। শুধু এই দফটারই পারবেন। কোনটারে? দফ ছাড়া কোন যন্ত্র জায়েজ নাই। আমার দাওয়াত দিলে দেন, না দিলে না, আমি দাওয়াতের লেগে মরি না। আমি তো এমনি দুইটা করে মাহফিল শেষ করতে পারি না, জীবন শেষ হবে। ঠিক কিনা? আমি অনুরোধ করবো বাবা, যারা গান বাজনাকে ফরজ করেছেন, অনুরোধ ফরজ দিন না, ফরজ বলেন না, জায়েজও বলেন না। গুনার কাম করতেছেন, করেন, সমস্যা নেই। বিচার করবে কে? জোরে কোন না কে? সাবধান। অগণিত হাদিস দ্বারা প্রমাণ আছে গান বাদ্যযন্ত্র আছে না, বাদ্যযন্ত্র এবং বাদ্যযন্ত্রের সঙ্গে তাল মিলে গান, এটা বিলকুল না জায়েজ, এটা জায়েজ নাই। আমি অনুরোধ করবো আপনাদের হাতে ধরি পায়ে ধরি দরকার লাগে এই হারাম কাজটাতে কেন যাবে? আমাদের দেশে সুদ ঘুষ আছে না নাই? এটাও হারাম। এটাও কি হারাম? মদ খাওয়া হারাম, কথা বলেন। জুয়া খেলা
গাঁজা বিড়ি মাকরুহে তাহরিমি ক্ষেত্র বিশেষে। আপনি এখন নামাজ পড়বেন 10 মিনিট আগে ইচ্ছা মতো টানছেন, এটা মাকরুহে তাহরিমি ফতোয়ার কিতাবে আসছে। এছাড়া আপনি ঘন্টা 2 ঘন্টা আগে যদিও আপনার যেহেতু নেশা একটু খাওয়াবে, সুফিয়ানে কেরামগণ সেটার ফতোয়া দিছে মাকরুহে তানজিহি, কিন্তু মাকরু থেকে খালি না আর কি, বুঝলেন কি? এটা দোষী দোষী, এটা না খাইতে অনেক ভালো, ইবাদত কবুল হবে এবং সুফি সাধক হতে পারবে। বাবা হুজুর খাজা গরিবে নওয়াজ যখন বসছে, শিকারীর দল আইছে বিকাল বেলা শিকার করতে। আরে শিকার হয় না, শিকার করব কেমনে? সারা জঙ্গল ঘুরতেছে, কোনো জায়গায় নাই। হঠাৎ করে তাকায় দেখে একজন মানুষ সাদা রঙের পোশাক পরা দরবেশ বসে আছে, মাঝখানে চতুর্দিকে শুধু পশু পাখি পশু পাখি। আরে কোরআন তেলাওয়াত করতেছে। যখন তীরটা মারছে, একটা নয়, দুইটা নয়, 3টা তীর মারছে। কয়টা? 3টা তীর মারছে শিকারী এবং শিকারের মাঝামাঝি। এভাবে হাওয়ার উপরে তীরগুলো ঝুলন্ত আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ তীর। তীর কি একবারে খাই মারিছে আর কি হাওয়ার উপরে, হাওয়া পর্যন্ত বাতাসের মধ্যে এবার তারে রয়েছে। একটা একটা কিরি তীর জি যায় না, আরেকটা মারছাই তীর। খাজা গরিবে নওয়াজ কয় আর একটা তীরও মারবা না। তারা সবাই আল্লাহর জিকির করতেছে। কার জিকির করে? তীর মারবা না। তুমি কে তীরে বাধা দেবো না? এটা আমাদের দেশ, রাজা পৃথ্বীরাজের জঙ্গল। সেটা রাজা পৃথ্বীরাজের জঙ্গল না, দেশও রাজার না, দেশ হলো আমার আল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। সে দখল করে রেখেছে জোর করে। তাকে গিয়ে বলো মদিনা থেকে একজন দরবেশ, আল্লাহর দরবেশ আসছে এই জায়গায়, তাকে দাওয়াত দিলাম, ইমিডিয়েটলি অনতি বিলম্বে আমার কাছে এসা কালেমা পড়ে মুসলমান হতে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই কথা যখন বলছে, শিকারী গেছে গা। আরে শিকারী যায় না, খালি জোর জবরদস্তি করতেছে, শিকার ধরেই নিবে। বলতেছে বুঝছি তোমরা এমনি যাবে না। তিনি তীরগুলোকে ইশারা করছে, হে তীর, আমি আল্লাহ রসুলের একজন খাস গোলাম বলছি, তাদেরকে কিছু দিয়ে ধাওয়া করো। ধাওয়া করতে করতে রাজপ্রাসাদে নিয়ে যাও, খবরদার আঘাত করো না। তীর যখন ফিরা তাদের দিকে রওনা দিছে, কেমন কারামত দেখেন। যখন রওনা দিছে, এই যে দৌড় শুরু করছে গাদার পৃষ্ঠে হইয়া, দৌড়াইতে দৌড়াইতে রাজপ্রাসাদে গিয়ে বলছে রাম 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 রাম। এই কিসে শিকারি কই? শিকার মারায়ও না, পিছন দিয়ে বাস তীর গিয়া পড়ছে। কিসে? আর গরম যেত না। মদিনা থেকে এক দরবেশ আইছে, আল্লাহর দরবেশ নাকি কালেমার দাওয়াত দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমারও দাওয়াত করছে বাদশা, তোমার জিন্দেগি শেষ, তাড়াতাড়ি করে নিম ভাগো। কে কে আইছে? কই দরবেশ। আরে কি দরবেশ? আমার দেশ। কই তোমার দেশ? গণনা করে দেখো, গণকাম চাই না, কে গণনা দেখছে কে লাইছে, যেই লাইছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যান। তখন কোন হইতো না, এই 22,000 সৈন্য যাও, আরে 12,000 সৈন্য যাও। কয় হাজার? জোরে কোন না রে? দরবেশ কয়জন? একজন। সাথে খাদেম কয়জন? মোট কয়জন? 3 জন। 3 জনের দৈরানো লেগে 10,000 সৈন্য পাঠাইছে। কয়টা? আরে 12,000। কয়বার? 12,000 সৈন্য পাঠাইছে। এই খাদেম হুজুর যে নমুনা আইতাছে, মনে আজকে জঙ্গলটা বুঝতে হয়েছে। চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ রাসূল আছেন, আমার গাউসে পাক আছে। চিন্তা করো না। তিনি সামনে ছিল সেগুন কাঠের খড়ম। কিসের কাঠের? সেগুন কাঠের খড়ম। কোন কোন কিতাবে লেখছে জৈতুন কাঠের খড়ম। জয়গণ সুবহানাল্লাহ। এই খড়মকে তিনি আদেশ করতেছে, খড়ম রে, আমারে ধরে নেওয়ার জন্য আসতেছে, তোমাদের কিছু করা আসেনি।
খরমে আল্লাহর কাছে বলে আল্লাহ জবানটা খুলে দাও, কথা বলি। জবান খুলে দিল, আল্লাহ কাঠের খরমের জবান খুললো, বলতেছে হুজুর আমরা কি করতে হবে খালি কম। বলতেছে তোমরা শুধু খালি ফিটাইবা চেহারা। কোথায়? চেহারায় পিটাইবা, মাথায় পিটাইবা, গর্দানে পিটাইবা, কিন্তু শ্বাসদাস একবারে মাইরো না, খুন খাওয়ানি পারো না। কি করতাম খরম অটোমেটিক খোদার কুদরতে শূন্যে উঠতেছে। খোদার কুদরত বোঝা যায় না, কিতাব প্রমাণ করে এই খরম ছিল 2টা হাজার হাজার খরম হয়ে যায়। যখন গাদা গোড়া নিয়ে যখন আসতেছে, পিঠের থেকে তারা ধরাস ধরাস করে পড়া শুরু করছে। আর তলোয়ার নিয়ে যখন জঙ্গলে ঢুকতে চায় আর ফিদান শুরু করছে, খরমের বিদা। বাপরি বাবা, তরাজ জ্বালাইতেছে বিদায় মিয়া। মানুষ বলে খায় রে, মানুষ নাই, কিচ্ছু নাই, ফিডাইকে কাউকে দেখা যায় না, মারে কে। অবস্থাটা তো বুঝতে পারতেছি না। একজন আরেকজনকে কই তোমার কপাল রক্ত করে, তোমার চেহারা রক্ত করে, এলাকার তোর কপাল তোর চেহারা রক্ত করে। কইটি খরমের বাড়ি। কিসের বাড়ি? ওরে তোমরা কি বুঝাইবা আমার অন্তর বইরা কালা, আমরা জানি গো মুর্শিদের পীড়িতের কত জ্বালা, আমরা জানি গো দয়ালের পীড়িতের কত জ্বালা। এই জগতে প্রেম করিয়া কে রই আছে বালা গো, কে রই আছে বালা। আমার মুর্শিদের পীড়িতে আমার অন্তর ভইরা কহেলা, আমার দয়ালের পীড়িতে আমার অন্তর ভইরা কহেলা। আমরা জানি গো মুর্শিদের পীড়িতের কত জ্বালা, আমরা জানি গো দয়ালের পীড়িতের কত জ্বালা। ঠিক নিও বাবা? কেউ মুর্শিদের পীড়িতে জ্বালা আসেনি? আমরা তো ফিরিতে মন করা করছেন, জ্বালা থাকতো নাকি রে? হ্যাঁ কোনটা? এটা কোন যেত না। ও মুর্শিদ হারানোর রূপ যে কত বড় রূপ, এটা তো বুঝবো যারা তরিকতের সাগরে হাবুডুবু হইতেছে, এরা না বুঝবো যে মুর্শিদ হারার যে কত যন্ত্রণা। ঠিক নেই? মুর্শিদ আর তো কেহ না, নিদান কালে তোমায় যেন পা